আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে পবিত্র আত্মার বিষয়ে। কারণ কি পবিত্র আত্মা কে? অনেকে বিশ্বাসী আছেন যারা এখনো পবিত্র আত্মার উপস্থিতি আপনাদের জীবনে তার প্রেজেন্সকে বুঝতে পারছে না। আর পবিত্র আত্মার প্রেজেন্সকে না বুঝে যদি আপনি পরমেশ্বরের ব্যবস্থাতে চলেন, তাহলে কখনো আত্মিক রূপে আপনি আগে চলতে পারবেন না। যতই আপনি বচন শুনুন, যতই আপনি ভজন গান করুন, কিন্তু পবিত্র আত্মার উপস্থিতি যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবন সঠিক ওয়েতে নিয়ন্ত্রণ হবে না এবং ঈশ্বরের রাজ্যে আপনি আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন না। তাই পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে শেখাবে, কারণ পরমেশ্বর চায় আপনারা যাতে আত্মিকভাবে ঈশ্বরের রাজ্যে আরও এগিয়ে যেতে পারেন। কারণ পরমেশ্বর খুশি হয় তখন যখন আপনি পবিত্র আত্মার প্রেজেন্সকে উপস্থিতিকে উপলব্ধি করতে পারেন। কারণ কি পরমেশ্বর পিতা সবসময় আমাদেরকে কি করে, তার ব্যবস্থা তার বাক্যতে মজবুত করতে চায়। তাই এই বিষয়ে আজকে ভিডিও, তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা কেন আমাদের জীবনে আসে, আর পবিত্র আত্মার কতখানি আমাদের সঙ্গে থাকার চেষ্টা করে, এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে জানতে হবে যে পবিত্র আত্মা কি, পবিত্র আত্মা কোথা থেকে আসে। পবিত্র আত্মা হচ্ছে একটা ব্যক্তিত্ব। পবিত্র আত্মা হচ্ছে ব্যক্তিত্ব, সেই সহায় যিনি পরমেশ্বরের কাছ থেকে আছে, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে আমাদের কাছে আসে। আর পবিত্র আত্মা সেই ব্যক্তিত্ব আমাদেরকে সবসময় সঠিক ওয়েতে চালায় এবং ঈশ্বরের ব্যবস্থাতে মজবুত করতে সাহায্য করে। আর সবসময় আপনার জীবনের লাইফের যে কোনো পরিস্থিতিতে পবিত্র আত্মা আপনাকে গাইড করবে। পবিত্র আত্মা থাকা মানে যাকে বলা হয় হলি স্পিরিট, যদি থাকে পবিত্র আত্মা, তাহলে আপনি সমস্ত দিক থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এবং সর্বদিক থেকে পবিত্র আত্মার গাইডেন্স অনুসারে যদি চলেন, তাহলে আপনি সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন। তাই পবিত্র আত্মাকে বলা হয় সহায়ক আত্মা। যদি সহায়ক আত্মা না থাকে, তাই যিশু বলল, আমি পরমেশ্বরের কাছে যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এক সহায় তোমাদের জন্য পাঠাচ্ছি। অর্থাৎ পরমেশ্বরের পুত্র জিসাস, তিনি পরমেশ্বরের কাছে যখন যাচ্ছিল আত্মিক রূপে, তখন তিনি বলল তার শিষ্যদেরকে যে আমি চলে যাচ্ছি, শারীররূপে প্রেজেন্স নেই, কিন্তু আমি আত্মিকভাবে তোমাদের মধ্যে থাকবো, আর সে সহায় আমি পাঠিয়ে দিচ্ছি, যে তোমাকে প্রতিটা মুহূর্তে প্রোটেক্ট করবে এবং সবসময় কি করবে, তোমাকে নিজেকে আত্মার সেলফ কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। কারণ কি শয়তান সবসময় চায় মানুষের সেলফ কন্ট্রোল করার জন্য, মানুষকে কন্ট্রোল করার জন্য, অ্যাক্সেস করার জন্য তার মনকে সে কি করে, টার্গেট করে। প্রত্যেকটা মানুষের মনকে সে খুঁজে, আর সেই মনের উপরেই সব থেকে বড় প্রভাব ডালে আর মানুষকে বিপথে চালিত করে। আর তখন সেই মন পবিত্র আত্মার বসে যখন থাকবে না, পাপাত্মার বসে চলে যাবে। আর পাপাত্মার গাইডেন্স যখন ফলো করবেন, তখন আপনার লাইফে বিভিন্ন সমস্যা, পরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো আপনাদের জীবনে কাবু করবে। তাই যিশু বলল, আমি সেই একমাত্র সহায় তোমাদের জীবনে পাঠাবো। কারণ সহায় কেন বলল? সেই সহায় যদি থাকে, তাহলে আপনি পরমেশ্বরের সঙ্গে মজবুত থাকতে পারবেন, পরমেশ্বরের রাজ্যে আরও আরও দ্রুততার সহিত এগিয়ে যেতে পারবেন বিশ্বাসের বচন দ্বারা, বিশ্বাসের কাজ দ্বারা। বিশ্বাস করলে হবে না, কিন্তু পরমেশ্বরের কি বিশ্বাসের কাজ করতে হবে। যিশু বলল যে তোমরা বিশ্বাস করেছো, কিন্তু বিশ্বাস করে যদি তোমরা সবসময় কি করো, বাড়িতে বসে থাকো, তাহলে কখনো পরমেশ্বরের রাজ্যে এগোতে পারবে না। বিশ্বাস করেছেন, কিন্তু পরমেশ্বরের জন্য আপনাকে বেরোতে হবে বিভিন্ন স্থানে, বিভিন্ন কার্যে যেখানে পরমেশ্বর আপনাকে অর্ডার করছে, পবিত্র আত্মা আপনাকে বলছে যে এই জায়গায় যাও, এই স্থানে তুমি পরমেশ্বরের কার্য, পরমেশ্বরের সুসমাচার প্রচার করার জন্য যাও। তো তখন আপনি যদি সেই গাইডেন্স মানেন, তাহলে অবশ্যই আপনার জীবনে আশীর্বাদ আসবে। ওকে? কিন্তু পরমেশ্বর বলে যে পবিত্র আত্মার গাইডেন্স ফলো করতে হবে। পবিত্র আত্মা সবসময় আপনার ভালো চায়, পবিত্র আত্মা খারাপ চায় না। পবিত্র আত্মাকে আপনাকে সহায়তা করতে চায়, পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকতে চায়, পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলতে চান। তো সেটাকে রিয়েলাইজ করতে হবে, সেটাকে মেহসুস করতে হবে। তাই পরমেশ্বর এই বিষয় শেখায়। তাই আসুন বাইবেলে এখানে কি বলা হয়েছে, আর যিশু কি বলেছিল পবিত্র আত্মার বিষয়ে দেখতে চান, অবশ্যই আপনারা বাইবেল খুলে বাড়িতে অধ্যয়ন করবেন, তাহলে পবিত্র আত্মার বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। তো বিশ্বাসী বন্ধুরা, আপনারা বাইবেল খুলুন, আর বাইবেল এখানে 218 পেজ 14-15 থেকে পড়তে পারেন। এখানে পরমেশ্বর কি বলছে দেখুন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞাসকল পালন করবে। তাই এখানে যিশু বলল যে তোমরা যদি আমাকে প্রেম করো, পরমেশ্বরকে আমাকে প্রেম করো, তাহলে তোমরা আমার আজ্ঞাসকল পালন করবে। অর্থাৎ ঈশ্বরের যা বলে, ঈশ্বর বচন যা শেখায়, আপনারা সেটা পালন করবেন। আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদেরকে দিবেন। অর্থাৎ এই যে সহায়, সহায় একটা সহায় দেবে, অর্থাৎ যিশু পরমেশ্বরের কাছে বলবে, আর তিনি আমাদের জন্য একটা সহায় পাঠাবে, আর সেই সহায় পবিত্র আত্মার আপনাকে গাইডেন্স করবে। ঠিক আছে? চালিত করে পবিত্র আত্মা, ব্যক্তিত্ব। পবিত্র আত্মা হচ্ছে একটা ব্যক্তিত্ব। ঠিক আছে? যদি বলেন পবিত্র আত্মা কে, তাহলে জেনে রাখুন পবিত্র আত্মা কোনো মানুষ নয়, তিনি একজন ব্যক্তিত্ব, একটা
মানে একটা কোয়ালিটি তিনি আপনাকে কি করবে? চালিত করবে। কারণ কি তিনি ব্যক্তিত্ব তোমাদিওকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। অর্থাৎ পবিত্র আত্মার যে সহায় অর্থাৎ সেই সহায় আপনাদের জীবনে আসবে। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না। যিশু এটাও বলল যে সেই পবিত্র আত্মা সত্যের আত্মা। যে পবিত্র আত্মা যখন থাকবে আপনাকে ন্যায় চালাবে, সত্যে চালাবে, হ্যাঁ? আপনাকে সমস্ত দিক থেকে সেই পবিত্র আত্মার সামর্থ্য আপনাকে উপলব্ধি করাবে। কারণ তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না। অর্থাৎ সেই যে সহায়, যে পবিত্র আত্মা, যে ব্যক্তিত্ব, জগৎ সবাই গ্রহণ করতে পারে না। দেখুন আপনি জগতের মানুষকে বলুন, তাদের মধ্যে পবিত্র আত্মা নেই। তাদের মধ্যেও কিন্তু আত্মা আছে। আত্মা না হলে কোনো মানুষ বাঁচত না। কিন্তু সেটা পবিত্র নয় আত্মাটা। আত্মাকে পবিত্র করতে হলে আপনাকে পরমেশ্বরের সঙ্গে চলতে হবে প্র্যাকটিক্যাল। যিশুকে পরমেশ্বরে গ্রহণ করার পর আপনি প্রকৃত পবিত্র আত্মার কি পাবেন? অভিষেক পাবেন। আর পবিত্র আত্মায় নতুন জন্ম না হলে পবিত্র আত্মার ব্যক্তিত্ব আসবে না। এর আগের ভিডিওতে আমি পরমেশ্বর পিতা আমার দ্বারা আপনাদেরকে এই বিষয়ে চেতনা দিয়েছে। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। অর্থাৎ জগতের মানুষেরা পরমেশ্বরকে দেখেনি, জানে না, তাই পরমেশ্বরকে গ্রহণ করতে পারে না। পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই তিনজনকে জগৎ গ্রহণ করতে পারে না। কিন্তু যারা বিশ্বাস করেছেন, যাদেরকে পরমেশ্বর মনোনীত করেছে, তারা গ্রহণ করেছেন। তারা ধন্য যারা পরমেশ্বরকে গ্রহণ করেছেন, পরমেশ্বরকে জানেন। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। দেখুন যিশু বলল যে তোমরা তাহাকে জানো। আজকে বিশ্বাসীরা, যেসব বিশ্বাসী ভাই বোনেরা পরমেশ্বর বচন শুনছেন, আপনারা জানেন পরমেশ্বরের পবিত্র আত্মাকে, পবিত্র আত্মা পরমেশ্বর যিশুকেও আপনারা জানেন। তাই আপনাদের মধ্যে পরমেশ্বরের পবিত্র আত্মা থাকা উচিত, থাকতেই হবে। এরপরে আমি চলে যাব এখানে 25-এ, অর্থাৎ আপনারা 14-25-এ পড়বেন। তোমাদের নিকটে থাকিতে থাকিতে আমি এই সকল কথা কহিলাম। অর্থাৎ যিশু যখন ছিল শারীরিকভাবে জগতে, তখন তিনি এই কথা বলেছিল শিষ্যদেরকে। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দেবেন। অর্থাৎ যিশু বলল যে পরমেশ্বর পিতা পবিত্র আত্মা যিশুর নামে পাঠাবে আমাদের বিশ্বাসীদেরকে। এটা জেনে রাখুন যে বিশ্বাসীদেরা কখন পবিত্র আত্মা পাবেন? যখন যিশু নামে পরমেশ্বরের কাছে চাইবেন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আমি পবিত্র আত্মা পেতে চাই পরমেশ্বর পিতা, আপনি আমাকে দিন। তো অবশ্যই আপনাকে দেবে। পবিত্র আত্মার অভিষেক যদি নেন, পবিত্র আত্মা আপনার জীবনে এসে বাস করা শুরু করবে। যদি না পবিত্র আত্মা উপস্থিতি আপনার জীবনে থাকে, তাহলে আপনি যেমন আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন না, আপনি কোনো কাজে সফল হবেন না এবং সমস্ত কাজে পাপাত্মা আপনাকে গাইডেন্স করবে এবং আপনার জীবনকে বিপথে চালিত করবে এবং আপনার জীবনে অনেক অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এগুলো পবিত্র আত্মার দ্বারা যদি চলেন, তাহলে এই পাপাত্মার সব অভিলাষাকে আপনি খতম করতে পারেন, বা অর্থাৎ শেষ করতে পারেন বা নাশ করতে পারেন। যাহাকে পিতা আমার নয় পাঠাইয়া দিবেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠায়। যিশু বলল যে আমার নামে পরমেশ্বর আপনাদেরকে পবিত্র আত্মা দেবে যদি আমার নামে চান, প্রেয়ার করেন পরমেশ্বরের কাছে। তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। অর্থাৎ পবিত্র আত্মা আপনাকে সমস্ত বিষয় শেখাবে, কোনটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, পরিবারকে কেমন করে সামলানো উচিত, কেমন করে চাকরিতে যাওয়া উচিত, আপনি যে কাজ করছেন সে জায়গায়, সেই চাকরি যেখানে জব করছেন সেই জায়গায়, সেই পরিস্থিতিতে আপনি নিজেকে কেমন করে গাইড করবেন। কারণ সবাই তো পবিত্র নয়, সেই জায়গায় আপনার মধ্যে পবিত্র আত্মা আপনাকে গাইড করবে কেমন করে নিজেকে পবিত্র রাখতে হবে। ঠিক আছে? এটা পবিত্র আত্মার গুণ। পবিত্র আত্মা আমাকে ফিসফিস করে বলবে যে এই কাজটা করা ঠিক নয়, এইটা তুমি যেটা ভাবছো এটা ভুল, তুমি এটা করো। পরমেশ্বর যেটা চায়, পরমেশ্বর যেটা খুশি হয়, পবিত্র আত্মা আপনাকে চেষ্টা করবে গাইড করার। আজ অনেক সময় আপনার মন, আপনার বিবেক পাপাত্মার দ্বারা যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে তখন সে আপনাকে অনেক কিছু ভুল পথে চালাবে। আপনি কি করছেন বুঝতে পারবেন না। বাট পবিত্র আত্মা যদি আপনার মধ্যে থাকে, আপনাকে গাইড করে নেবে। যদি পবিত্র আত্মার কথা শুনে চলেন, পবিত্র আত্মার গাইডেন্সকে মানেন, তাহলে আপনার জীবনে সমস্ত কিছুতে আশীর্বাদকে আপনি দেখতে পাবেন। না হলে আপনি সমস্যায় পড়বেন আর পরমেশ্বরকে দোষ দেবেন। সেটা তো হতে পারে না। ঈশ্বরকে দোষ দিতে পারবেন না। ঠিক আছে? কারণ ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছে। ঈশ্বর ডাইরেক্ট এসে আপনাকে বলবে না তুই এটা কর। পরমেশ্বর আপনাকে পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছে। পবিত্র আত্মার গাইডেন্সকে না মানলে, পরমেশ্বর পবিত্র আত্মার কথা না শুনলে আপনি হালতে পড়বেন। এতে আপনি আপনার কর্মের দ্বারা হালতে পড়বেন। বাট পবিত্র আত্মাকে, পরমেশ্বরকে আপনি দোষ দিতে পারবেন না। ঈশ্বর তার বিচারে নির্দোষ থাকবে। আমেন। আমি তোমাদেরকে যাহা বলিয়েছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। অর্থাৎ পরমেশ্বর যিশু যেসব বিষয় শেখাচ্ছে, সমস্ত বিষয়কে A to Z আপনাকে স্মরণ করাবে, রিমাইন্ড করাবে পবিত্র আত্মা। এত সামর্থ্যবান আত্মা, এত পবিত্র আত্মা। পবিত্র আত্মা মানে কি? শুধু পবিত্র নয়, তার মধ্যে সামর্থ্য। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যাইতেছি, আর আমি আমার শান্তি তোমাদেরকে দান করতেছি। অর্থাৎ যিশু বলল যে আমি শান্তি, পবিত্র আত্মা যখন তোমার জীবনে আসবে, তোমার মন শান্ত হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন ভবন এসে
বচনে সে ঘুমিয়ে যায়। কেন? ওই যে ৩ ঘন্টা ২ ঘন্টা ভবনে মণ্ডলীতে বসে আছে, ওর মন কিন্তু জগতের সমস্ত সিস্টেম থেকে বেরিয়ে পরমেশ্বরের আত্মার সঙ্গে কানেক্ট হয়েছে। ঈশ্বরের আত্মার বশে হয়েছে, পবিত্র আত্মার বশে। তখন সে কি হচ্ছে, তার মধ্যে একটা শারীরিক দুর্বলতা চলে আসে, অনেক সময় ঘুম পেয়ে যায়। ঠিক আছে? ঘুম পেয়ে যায়, সে অলস হয়ে যায়, অনেকদিন ঘুম হয়নি। তো টেনশন, মানুষের জীবনে প্রচুর চিন্তা। কারণ পবিত্র আত্মা নেই। মানুষের জীবনে সব আছে, টাকা-পয়সা, অর্থ সামর্থ্য, সমস্ত কিছু আছে A to Z। বাট যেটা নেই সেটা ঈশ্বরের বচন নেই, ঈশ্বর নেই, আর পবিত্র আত্মা নেই। তখনই মানুষের জীবনে কি মানুষের চিন্তা, দুর্দশা, রোগ, বিমারি এসব রয়েছে। পাপ আত্মার অভিলাষায় মানুষ ফেঁসে আছে। তাই পরমেশ্বর বলল যে, "বেরিয়ে আসো, আমার ওয়ার্ডে আসো। দেখো আর আমি তোমাদেরকে জীবন দেব। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব।" যিশু বলল, আর পবিত্র আত্মা আপনাদেরকে শান্তি দিবে, মনকে সুন্দর করবে, আপনাকে জীবনের পথে চালিত করবে। এতটাই পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখালো পবিত্র আত্মার। আরো বিষয় রয়েছে, পবিত্র আত্মা আছে কিনা আপনার লাইফে কেমন করে চেক করবেন? পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ জিসাস, ধন্যবাদ পবিত্র আত্মা আজকে এই বিষয় শেখানোর জন্য। আমেন।